ওয়েলকাম টু গল্প নয় ঘটনা শোনানো হয়। আমি সাকিব, আপনাদের সাথে আজকে আমরা শোনাবো একটি দুর্দান্ত ঘটনা। চলুন প্রথমেই ইমেলটা পড়ে নিই। আমার বাড়ি বরিশাল জেলার কীর্তনখোলা নদীর পাশে। ছোটবেলা থেকেই গ্রামে গঞ্জ থেকে মানুষ আনে, ভূতের ভয় নেই বললেই চলে। অনেকের মুখে শুনেছি সন্ধ্যার পর কীর্তনখোলার পাশ দিয়ে হেঁটে গেলে নাকি অশরীরী দেখা পাওয়া যায়। আমি কখনো এসব বিশ্বাস করতাম না। সেবার মামার বাড়িতে গিয়েছিলাম একটা কাজে। এক পরিচিত চাচার মোটর নৌকায় গিয়েছিলাম। বাসায় ফেরার পথে সন্ধ্যা হয়ে যায়। চাচার গঞ্জে কাজ ছিল দেখে আমাকে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে নামিয়ে দেয়। আমি জিজ্ঞেস করেছিলাম, সমস্যা হবে নাকি? আমি না করি। চাচাকে বিদায় দিয়ে বাড়ির পথে হাঁটতে লাগলাম। সন্ধ্যা নেমেছে চারপাশে। খুব দ্রুতই রাতের আধারের চারপাশ ঢেকে যাবে। আমার সাথে কোনো আলো নেই, তবে বাড়ি খুব একটা দূরের পথ না। বাঁকা পথে গেলে 15 মিনিট, আর সোজা রাস্তা দিয়ে গেলে 25 থেকে 30 মিনিট সময় লাগবে। সেই দিন বাংলাদেশের সাথে ইংল্যান্ডের খেলা ছিল, তাই আমি সময় বাঁচানোর জন্য বাঁকা পথ, যাকে আমরা বলি শার্ট রাস্তা ধরে হাঁটা দিলাম। হন হন করে হাঁটছি। সব সবাই মনে হয় বাংলাদেশের খেলা দেখছে। কাউকে দেখলাম না পথে। প্রায় 4 থেকে 5 মিনিট হাঁটার পর আমার পাশের একটা ঝোপে ধপ করে কি যেন পড়লো। বলতে ভুলে গেছি। শর্ট রাস্তা, একটা জঙ্গল টাইপের এলাকার মধ্য দিয়ে। চারপাশে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আওয়াজটা শুনে আমি থেমে গেলাম। একদম চুপ করে দাঁড়িয়ে রইলাম 20 সেকেন্ড। কান খাড়া করে শোনার চেষ্টা করলাম কিসের আওয়াজ হলো, কিন্তু কোনো শব্দ হলো না। আমিও নাছোড় বান্দা আস্তে আস্তে পা টিপে এগিয়ে গেলাম চোখের দিকে। অনেকেই ভাববেন হয়তো মিথ্যা বলছি, কিন্তু ভাই, আমি আসলেই অনেক সাহসী ছিলাম। আগেই বলেছি, গ্রামে বড় হওয়া আমার। গ্রাম ছুটে বেরিয়েছি আমি রাত বিরাতে। আর মূলত গ্রামের যেই মানুষগুলো, তাদের একটু আসলে সাহস বেশিই থাকে। এটা আসলে ন্যাচারাল একটা বিষয়, নেচার থেকেই পাওয়া। যাই হোক, একা হাতে গভীর রাতে 2টা চোর একসাথে পিটাইছি আমি। ভয় ডর খুব কম। ঝোপের পাশে দাঁড়িয়ে উকি দিলাম। উকি দিয়েই চমকে উঠলাম। ওই পাশে দেখলাম একটা সাদা কাপড় পরা মহিলা ঝুঁকে আছে কিছু একটার উপর। দেখে মনে হলো কোনো চারপাশে কোনো চার পেয়ে জানোয়ার। অন্ধকার হতে যাচ্ছে, দৃষ্টি পরিষ্কার না। মহিলার পাশ থেকে গজগজ শব্দ হচ্ছিল। হাড় ভাঙার আওয়াজ কানে এলো। কড়মড় করে কি যেন খাচ্ছে। আমি আর সহ্য করতে পারলাম না। জোরে চিৎকার দিয়ে বললাম, ওই ক্যাডা রে, ক্যাডা ওইখানে? সাথে সাথে বাই করে আমার দিকে ঘুরে গেল মহিলাটা। ওইটার চেহারাটা দেখার সাথে সাথে মনে হলো পুলিশটা এক লাফ দিয়ে গলায় উঠে। বহু কষ্টে নিজেকে দাঁড় করে রাখলাম। মহিলার বয়স বুঝতে পারিনি, তবে সাদা চুল, সাদা কাপড় এবং সাদা মুখে লেগে থাকা রক্ত এবং সামনে পড়ে থাকা একটা মাঝারি সাইজের গরুর মৃতদেহ দেখে কিছুই বুঝতে বাকি রইল না। এরপর শুধু এতটুকু মনে আছে যে জ্ঞান হারাবার আগে জোরে কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার বলেছিলাম। মহিলাটা চোখের পলকে মরা গরুটা খেয়ে আমার দিকে এগিয়ে এলো। এরপর আমার কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করলাম আমাদের বাড়ির উঠানে। সামনে এলাকার সব মুরব্বী এবং গঞ্জের বড় হুজুর বসে আছে। ওনাদের কাছে শুনতে পাই, রাতে রাস্তা দিয়ে ফেরার পথে আমাদের বাড়ির 3 বাড়ির পরে রহমত আলী চাচা আমাকে দেখতে পান। এরপর আরও মানুষের সাহায্যে আমাকে বাসায় নিয়ে আসে। আশ্চর্যের ব্যাপার এই যে সেদিন আমার থেকে একটু দূরে একটা আধ খাওয়া গরুর মৃতদেহ পাওয়া যায়। গরুটির শরীরের বাকি অংশ পাওয়া গেলেও
মাথা থেকে পেট পর্যন্ত ছিল না। এটাই আমার লাইফে একটা ঘটে যাওয়া ঘটনা। তবে শুনতে অনেক স্বাভাবিক মনে হলেও আসলে বাস্তব লাইফে এটার খুব বাজে একটা ইফেক্ট পড়েছিল আমার তখন ওই সময়। যদি আপনারা আসলে চিন্তা করেন, আমি সাকিব বলছি, যদি আসলে আপনারা চিন্তা করেন এই ঘটনাটি আপনার সাথে ঘটেছিল অথবা আপনার সাথে ঘটেছে, তখন আসলে কেমন লাগতো? যদি আপনি ওনার জায়গায় থাকতেন, তাহলে আপনি কি করতেন? কতটুকু নিয়ন্ত্রণ করতেন আপনার নিজেকে? সেটাই আসলে জানার ইচ্ছা আমার। তো যাই হোক, আজকের গল্পটা এই পর্যন্তই। যদি ভালো লাগে আপনাদের ঘটনাটা অবশ্যই আমাকে জানাবেন। আর আপনাদের লাইফে যদি কোনো ঘটনা থাকে সেটাও আমাদেরকে শেয়ার করতে পারেন। আমরা অবশ্যই সেটা শুনবো এবং মানুষকেও শোনাবো। তো এতটুকুই বলবো, সবাই গল্প নয় ঘটনা শোনানো হয়, সাথেই থাকবেন। আর আমি সাকিব আছি আপনাদেরকে নতুন নতুন রোমাঞ্চকর ঘটনা শোনানোর জন্য। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।